जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। শ্রী শ্রী মায়ের কথা। আজ মায়ের জন্মতিথি। প্রবোধবাবু কয়েকদিন হইল আসিয়াছেন। গতকালে তিনি মায়ের জন্মতিথি উপলক্ষে ঠাকুরকে ভোগ দিবার জন্যে মামাদের 5টি টাকা দিয়াছেন। মা আমাকে বলিলেন, তোমরা তো আর বিশেষ কিছু করছো না, আমি একখানা নতুন কাপড় পরব, ঠাকুরকে একটু মিষ্টান্নাদি করে ভোগ দেওয়া হবে, আমি প্রসাদ পাব, এই আর কি। শ্রী শ্রী মা বলছেন যে তখন মায়ের যে জন্মদিনে, ওটা তো জয়রামবাটি খুব ছোট জায়গা, তো তার জন্যই মা বলছেন আমি আজকে নতুন কাপড় পরব, ঠাকুরকে একটু মিষ্টান্নাদি করে ভোগ দেওয়া হবে, আমি প্রসাদ পাব। এই যে ঠাকুর মা স্বামীজির এই যে জন্মদিন, আবির্ভাবের দিন, এই বিশেষ করে হচ্ছে মানুষের মঙ্গলের জন্যেই এরা আসেন পৃথিবীতে। তো তার জন্যেই ওই দিন বিশেষ করে ওদের কৃপা বেশি পাওয়া যায়। তো তার জন্যে এই গতকালকে স্বামীজির জন্মদিন গেল, আবার ঠাকুরের জন্মদিন আসবে, মায়ের জন্মদিন তো এর আগেই হয়েছে। এই দিনগুলি হচ্ছে বিশেষ দিন। এই বিশেষ দিনে কিন্তু আমাদের সকলকেই মনে রাখতে হবে, বেশি জপ ধ্যান করতে হবে। শুধু আনন্দে খাওয়া দাওয়া করে কাটিয়ে দিলে কিন্তু চলবে না। কারণ হচ্ছে এই দিনে বিশেষ করে বেশি করে কি করে ভগবানের দিকে মন যায়, আর ভগবানের চিন্তন মনন সব করতে হয়। তার জন্যেই অনেকের আমি দেখেছি যে ঠাকুরের তিথি পুজো অথবা স্বামীজির অথবা মায়ের তিথি পুজোতে শুধুই সময়টা গান করতে করতেই হয়তো কাটিয়ে দিল, যে কিন্তু মনটা ভগবানের দিকে যাচ্ছে কিনা সেটা দেখতে হয় যে জিনিসটা। এই যে অনেক উৎসবাদি যে আমরা যে করছি, এটার মধ্যেও কিন্তু কিছুটা টাইমটা বের করে নিয়ে মাকে, স্বামীজিকে, ঠাকুরকে কিভাবে আমরা ধ্যান করতে পারি, এটা সব সময় ভেবে দেখতে হয়। এই তো উৎসবের সময় বিশেষ করে আমি বলছি যে একটু জপ ধ্যান করা হলো না, তাহলে কিন্তু সেই উৎসবটা কিন্তু উৎসব নয়। শুধুই আমি হয়তো প্রসাদ পাইতেই আমার বেলা হয়ে গেল সব। তো এটা সব সময় মনে রাখতে হবে, মায়ের, ঠাকুরের আর স্বামীজির, বিশেষ করে যে আরও পার্শ্বদের আমাদের যখনই আসে, ওদের মানে জীবন চিন্তন করতে হয়, লীলা চিন্তন। এই বৈষ্ণব শাস্ত্রে আছে যে মানে রূপ চিন্তন, গুণচিন্তন, লীলা চিন্তন। যে বিশেষ করে ভগবান যে আসেন ধরাধামে কিসের জন্যে, আমরা তো যদি কিছুই না দেখি, মানুষের মতন যদি ভগবান না আসেন পৃথিবীতে, তাহলে আমরা কিন্তু কিছুতেই ধরতে পারবো না। আবাং মনস গোচর, যে ওই সত্যটা যেটা আছে, অখণ্ড ব্রহ্মকে কে চিন্তা করতে পারে? চিন্তা করাই যায় না। তো তার জন্যেই ভগবান আসেন মানব শরীরে, মানব রূপ নিয়ে যখন আসেন, তার মানে প্রথমে হচ্ছে রূপের চিন্তা করে, তারপরে হচ্ছে গুণের চিন্তা করা হয়, তৃতীয়টা হচ্ছে স্বরূপের চিন্তা করা হয়। যে যখন বিশেষ করে মানুষ প্রথমে কিন্তু একবারেই স্বরূপ চিন্তা করতে পারে না। তো তার জন্যেই প্রথমে হচ্ছে রূপ চিন্তন। হয়তো আমি ঠাকুরকে শুধু দেখছি আমার চোখের সামনে, মাকে হয়তো দেখছি, মা তুমি এসছিলে, তার জন্যেই। তারপরে হচ্ছে কি করতে 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 মায়ের উপরে, মার দিকে আমি যখনই তাকিয়ে দেখি,
তখনই সঙ্গে সঙ্গে আমার আবার মায়ের গুণগুলি মনে পড়বে। করুণা পাথার জননী আমার, এলে মা করুণা করিতে। মায়ের যদি করুণার দিকে আমরা যদি চিন্তা করি, তখন কিন্তু আমাদের অনেক আনন্দ হবে, মনটা ভালো লাগবে। মা, আমাদের হাজার দোষ থাকা সত্ত্বেও তুমি কিন্তু আমাদের উপরে করুণা করছো। তো তার জন্যেই মানুষ কিন্তু তখন তপ্ত জীবনটা তো সংসারের জীবনটা তো আর সব সময় জ্বলছে, তপ্ত জীবন সেটা। সেই তপ্ত জীবনে কি করে যে শান্তি আসবে, তার জন্যেই ভগবান পৃথিবীতে আসেন। ভগবান ভক্তের জন্যই আসেন, যে এসে মনটা কি করে মানুষের মনে শান্তি আসে সেটাই রাস্তাটা দেখান। পূজার পর মা তাহার ঘরে চৌকির উপর দক্ষিণ পাশে দুয়ারে নিকট পা ঝুলাইয়া বসিয়াছেন। একখানি নতুন কাপড় পরিয়াছেন। প্রবোধবাবু গিয়া মায়ের পায়ে ফুল দিলেন। প্রবোধবাবু মায়ের একজন মস্ত বড় ভক্ত, মাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন প্রবোধবাবু। সেই মায়ের শ্রী শ্রী চরণে ফুল দিলেন। আমি দুয়ারের পাশে বারান্দায় দাঁড়াইয়া আছি। মা আমাকে বলিলেন, মা বললেন এই রাসবিহারী মহারাজকে, যে যিনি লিপিকার এই যে স্মৃতির, মা আমাকে বলিলেন, কই তুমি দেবে না? নাও এই ফুল নাও। দেখুন, আমি বলছিলাম মার যে কত করুণা। মা জানেন যে আমরা ভুলে গেলেও কিন্তু মা কিন্তু ঠিক মনে রেখেছেন সন্তানের কি করে মঙ্গল হয়, কি করে কল্যাণ হয়। তার জন্যে এখানে মা বলছেন, এই তো এখানে ফুল আছে, ফুলগুলো নিয়ে তুমি আমার পায়ে দাও। কারণ হচ্ছে ভগবানের পুজো করেই কিন্তু জীবের উদ্ধার হবে। তো তার জন্যই মা বলছেন, নাও এই ফুল নাও। আমি ফুল লইয়া পায়ে দিলাম। মধ্যাহ্নে খুব প্রসাদ পাওয়া গেল। প্রবোধবাবুর অফিস, তাই তিনি কলকাতা রওনা হইলেন। আমার আমাশা হওয়াতে যাওয়া হইল না। এই যে মহারাজের আমাশা হয়েছিল, তো তার জন্যেই উনি থেকে গেলেন, উনি গেলেন না। আর প্রবোধবাবুর অফিস আছে, তার জন্যেই দেখুন এখানে প্রবোধবাবু কিন্তু মার কাছে স্বয়ং গিয়েছেন, এত দূর তখন, কিন্তু মায়ের জন্মদিন। যারা আপন হয় তারা যতই কষ্ট হোক না কেন, কিন্তু ঠিক মার কাছে কিছুক্ষণের জন্যে গিয়ে বলে, মায়ের জন্মদিন, মামাদের উনি কিছু টাকা দিলেন, বলে তোমরা ভোগ টোগ দাও। সঙ্গে সঙ্গেই যে আবার মায়ের শ্রীচরণে ফুল দিয়ে, ওনার অফিসটা ছিল তার জন্যেই সঙ্গে সঙ্গে রওনা হলেন উনি। কথা প্রসঙ্গে মা বলিলেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা তাকে বাঁধতে পেরেছিলেন। গোপীরা তাকে পেয়েছিল। এটা সবসময় মনে রাখতে হবে, তুমি না জানালে তোমাকে কে জানতে পারবে। তার জন্যেই এটা সব সময় ভগবানকে ডেকে যেতে হয়। মা বলছেন, ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলে তো যশোদা এবং গোপীরা সকলেই যে কৃষ্ণকে ধরতে পেরেছিল, চিনতে পেরেছিল। তো তার জন্যেই যে একটা কথা আছে, কুশীল কিসের তোমরা যে গর্ব করছো? ধরা যদি আমি না দিই তাহলে কি তোমরা আমাকে ধরতে পারবে? যে এটাই হচ্ছে যে ভগবান দয়া করে আমাদেরকে ধরা দেন বলেই তো আমরা ধরতে পারি। তো এটাই হচ্ছে ভগবানের অনুকম্পা, ভগবানের এই যে দয়া, যে ভগবান তো সব সময় মানুষকে দয়া করতে চান, কিন্তু মানুষ অনেক সময় সেটা আমরা বুঝতে পারি না। তো তার জন্যেই এটা সব সময় মনে রাখতে হবে, মা দয়া করে তুমি আমাদেরকে উদ্ধার করো, তুমি আমাদেরকে হাত ধরে চালাবো। এই প্রার্থনা
মানুষের জীবনে যদি থাকে, বেচালে কিন্তু পাটা পড়বে না। বাসনা থাকতে জীবের যাতায়াত ফুরায় না, বাসনাতেই দেহ হতে দেহান্তর হয়। একটু সন্দেশ খাবার বাসনা থাকলেও পুনর্জন্ম হয়। তাই তো মোটে এত জিনিস আসে, বাসনাটি হচ্ছে সূক্ষ্ম বীজ। মা বলছেন যতক্ষণ বাসনা থাকে ততক্ষণ কিন্তু জীবের মুক্তি হয় না। আপনারা দেখবেন এই যে আমরা অনেক অবতার দেখি, আমরা সীতার অবতার দেখি, তারপরে আবার রাধার অবতার, কিন্তু এই অবতারের বিশেষত্ব কি জানেন? সন্তানকে মা যে সন্তানের কত কল্যাণ চায়, এই অবতারেই কিন্তু শ্রী শ্রী মা বলে দিচ্ছেন, বাবা নির্বাসনা না হলে কিন্তু মুক্তি হবে না। যে এত সহজ পথে মা কিন্তু আমাদেরকে বলে দিয়েছেন নির্বাসনা হতে হবে, যে বাসনা থাকলেই কিন্তু দেহ থেকে দেহান্তর হবেই। তো তার জন্যেই যে মার কাছে কি আমরা যখন মাকে প্রার্থনা করি তখন মনে মনে এই প্রার্থনাই করব, মা তুমি তো আমাদেরকে শিখিয়ে দিয়েছ, তুমি তো কৃপা করে আমাদেরকে শিখিয়ে দিয়েছ। কি শিখিয়ে দিয়েছ? কি চাইতে হবে ভগবানের কাছে? ভগবানের কাছে চাইতে হবে যে মা যেন আমাদের নির্বাসনা হয়। যে জিনিসটা ঠাকুর দেখুন কথামৃতে, বিশেষ করে কথামৃতে আছে ভগবানকে কি করে ডাকতে হয়। ভগবানকে ঠাকুর নিজেই আমাদেরকে শেখাচ্ছেন। বলছে প্রভু আমি আমার নিজের জন্য কি যে মঙ্গল সেটা আমি জানি না, তুমি দয়া করে আমার যেটা ভালো হয় তুমি সেটা করে দাও। তো ঠাকুর জীবকে এইভাবে শেখাচ্ছেন, কিন্তু ঠাকুরও কিন্তু বলছেন না, বলছে হয়তো মানে প্রচ্ছদভাবে ঠাকুর আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, বাবা নির্বাসনা না হলে কিন্তু হবে না, কিন্তু নির্বাসনাই ভগবানের কাছে চাইতে হয়। মা একেবারে স্ট্রেইট, কোনো রাখা ঢাকা নেই, জীবকে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন, সিক্রেট এটা রহস্য বলে দিচ্ছেন, বাবা যদি তুমি মুক্তি পেতে চাও তাহলে কিন্তু নির্বাসনা চাই। মা বলছেন বাসনাটি সূক্ষ্ম বীজ, যেমন বিন্দু পরিমাণ বটবীজ হতে কালে প্রকাণ্ড বৃক্ষ হয়, তেমনি এই যে মা এখানে আরেকটা বলেছিলেন যে বাসনা থাকলে পুনর্জন্ম হবেই, যেন এক খোল থেকে নিয়ে আর এক খোলে ঢুকিয়ে দিলে যে একটা শরীর থেকে আর একটা শরীর চলে যাবে। কেন? বাসনাটাকে চরিতার্থ করার জন্যেই তো মানুষ দেহ ধারণ করেন। তার জন্যেই এটা মনে রাখতে হবে কি আমাদের জীবনে সব সময় সতর্ক থেকে ভগবানকে প্রার্থনা করা, মাগো সব সময় মন তোমার দিকে যেন যায়, তোমার যেন চিন্তা করি। নেই তো কি হবে, যে সৎকর্ম যদি না থাকে আবার কিন্তু দেহ থেকে দেহান্তর হবেই। একেবারে বাসনা শূন্য হয় দু একটি, শ্রী শ্রী মা বলছেন দু একটির বাসনা শূন্য হয়। আপনারা আরেকটা রামপ্রসাদের যে গান আছে, শ্যামা মা গুড়ি উড়াচ্ছেন, লক্ষ্যে একটা দুটো মাত্র কাটে, তাতেই সে হাত চাপিয়ে দেয়। তো তার জন্যেই যে আমাদের মনে রাখতে হবে, মাকেই বলতে হবে, মা তুমি যদি দয়া করে না রাস্তা দেখাও তাহলে কি আমি বাঁচতে পারবো? আমি কি করে উদ্ধার হব মা? তো এই আকুল হয়ে যে মার কাছে যদি প্রার্থনা থাকে, মাকে যখনই প্রার্থনা করতে হয়, মা তুমি তো শিখিয়েছ আমাদেরকে যে কি করে দিনে দিনে আমাদের বাসনাগুলো যেন মানে কমে যায়, কমে যেতে 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 নির্বাসনা আসে মানুষের মনে। তবে বাসনায় দেহান্তর হলেও পূর্বজন্মের স্বীকৃতি থাকলেই চৈতন্য একেবারে হারায় না। এটাই হচ্ছে ভগবদ্গীতার কথা। এই প্রশ্ন কিন্তু অর্জুনও শ্রীকৃষ্ণকে ভগবদ্গীতায় করছে। সে অর্জুন বলছে
হে কৃষ্ণ, যদি মানুষ সুকৃতি করতে যাচ্ছে, ভালো কাজ করতে করতে যাচ্ছে, করতে করতে ওদের যদি দেহ অবসান হয়, তাহলে ও যে এত ভালো কাজ করেছিল সেই সব ভালো কাজগুলো কি নষ্ট হয়ে যাবে? তখন শ্রীকৃষ্ণ বলছেন, না, নষ্ট হবে না। সেই আবার নেক্সট জন্মে ওই যে সুকৃতি ছিল, ওই সুকৃতির দ্বারা কিন্তু ও আবার কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে উঠবেই। কোনো কিছুই নষ্ট হয় না। আমরা অনেক সময় মনে করি যে এটা করে কি লাভ, আবার বলে না, অতটুকু করলেও লাভ আছে। কেন? স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। হয়তো দেখা যায় কিচ্ছু অল্পটা করেছে, অনেক সময় মানে আমরা শরীরে আলস্যের দ্বারা, হয়তো কাজের দ্বারা আমরা কিন্তু হয়তো ভাবছি জব ধ্যান করতে পারছি না, ভুলে যাচ্ছি। আচ্ছা, মনের জোরটা লাগিয়ে যদি আমি ভাবি, আচ্ছা ঠিক আছে, আমার কাছে তো সময় নেই বেশি, আমি 5 মিনিটই বসি না, 5 মিনিটই চুপচাপ বসে আমার ইষ্ট চিন্তা করি না, এতেই হবে। কিন্তু মানে আমরা অনেক সময় বলি, না না, আমার কাছে আজকে সময় নেই, কিছু করতে পারবো না। বলে যতই হোক না কেন, এই যে 5 মিনিটও যদি, হাজার কাজের মধ্যেও এই যে 5 মিনিটও যদি চুপচাপ আমার বসা যদি হয়, তাতেই কিন্তু অনেকটা মঙ্গল হয়। এটাই হচ্ছে সুকৃতি, করতে করতেই যে যেতে হয় আমাদেরকে। কারণ হচ্ছে শ্রী শ্রী মা অনেক জায়গায় বলছেন, মানুষ তো ভগবানকে ভুলেই আছে। কি করে ভগবানকে সব সময় নিত্য স্মরণ, সব সময় এই স্মরণ যদি, তার জন্যই মা বলছেন, ইষ্ট চিন্তা থাকলে অনিষ্টটা আসবে কোথায় থেকে? তার জন্যেই ভগবান আসেন আমাদেরকে আবার সেই ইষ্ট চিন্তার দিকে এগিয়ে দেওয়ার জন্যে। এই কি করে আমি ইষ্টকে নিয়ে সব সময় থাকতে পারি। তো তার জন্যেই মাও এই কথাটাই বলছেন, ভগবদ্গীতায় যে এই কথাটা আছে, মাও বলছেন চৈতন্য একেবারে হারায় না। কারণ হচ্ছে সেটা কিছুটা থাকে, আবার সেই চৈতন্যটা নিয়েই সে এগিয়ে যাবে। বৃন্দাবনে গোবিন্দের এক কামদার, সেই পূজারী, গোবিন্দের এক পূজারী ঠাকুরের ভোগ নিয়ে তার উপপত্নীকে খাওয়াতো। এই পাপে দেহান্তে তার প্রেতযোনি হয়, কিন্তু সে ঠাকুরের সেবা করেছিল। এই সুকৃতির ফলে একদিন সে সশরীরে সকলকে দেখা দেয়। সুকৃতিটুকু ছিল বলে দেখা দিতে পারল এবং সবাইকে তার অধোগতির কারণ বললে। তাদের বললে, তোমরা আমার উদ্ধারের জন্যে ঠাকুরের মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। এই যে ভগবানের যে পূজারী, সে পূজারীও অনেক সময় ভুল ভ্রান্তিতে কিছু ভুল করলে কিন্তু তার কিন্তু স্বীকৃতি ছিল, ভগবানের পুজো করছিল। আপনারা জানেন, ইভেন মানে এখানে দক্ষিণেশ্বরেও যে ঠাকুর বলছেন, যোগানন্দ মহারাজকে একদিন বলছেন, যখন ঠাকুর বলছেন দেখো দেখি এখনও প্রসাদ আসলো না, দেখো দেখি এখনও প্রসাদ আসলো না, তখন যোগেন মহারাজ ভাবছেন, বলছে এই ইনিও আবার ওই প্রসাদের দিকেই লক্ষ্যটা আছে যে জিনিসটা। তখন ঠাকুর বলছেন, ঠাকুর তো নিজে খেতেন না, হ্যাঁ খুব অল্প হয়তো, কিন্তু ঠাকুর যোগেন মহারাজকে বুঝিয়ে দিলেন যে দেখো, রানী রাসমণি একটা মহৎ উদ্দেশ্যে এই মন্দিরটা তৈরি করে যেন সাধু সন্তের সেবা হয় তার জন্য করে গিয়েছেন। কিন্তু এখানে যে মন্দিরে যারা আছে, হ্যাঁ পূজারী আর অন্যরা যারা আছে, এখান থেকে প্রসাদটা নিয়ে গিয়ে, কেন সকলেরই বরাদ্দ বান্ধা আছে, এই যে এতটুকু আমার, এতটুকু আমার, এতটুকু আমার, সকলেরই বরাদ্দ বান্ধা আছে, কিন্তু সেই বরাদ্দে কেউ টাকা পয়সা দিয়ে বিক্রি করছে সেই প্রসাদ, আবার কেউ অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছে। তো তার জন্যেই ঠাকুরও কিন্তু এটা জানতেন যে জিনিসটা। তো মানুষ, আসল ব্যাপারটা হচ্ছে যে ব্যবসা করার যে বুদ্ধি থাকে, সে তো মানে বলে না, ঢেকিটা যদি স্বর্গে গেলেও সে ধানই ভাঙবে, যে
ভগবানের মানে সান্নিধ্যে গেলেও কিন্তু সে কিন্তু আবার ভাবছে, আচ্ছা এটাকে নিয়ে কি করে কিছু দু চারটে টাকা পয়সা কি করে আদায় করা যায়, রোজগার করা যায়, সে ভাবে। যার যেমন ভাব তার তেমনটি লাভ। সে তার জন্যেই সে মানুষ কিন্তু সব সময় ভগবানের কাছেও গিয়ে যদি ব্যবসা করতে হয় থাকে, তার জন্যই আপনারা দেখবেন যে কিন্তু এর মধ্যে কিন্তু দোষ ধরার কিছু দরকার নেই। জগতে অনেক কিছু আছে, ওটা নিয়ে আমাকে কি করার আছে, কিন্তু শুধু আমি জানলাম কি হ্যাঁ এরকম থাকে জগতে। তার জন্যেই কিন্তু মা এখানে বলছেন ওর যে স্বীকৃতি ছিল তার জন্যেই সে সশরীরে এসে দেখা দিয়ে বললে, দেখো আমার কিন্তু অধোগতি হয়েছে, হ্যাঁ তোমরা একটু ভগবানের পূজা অর্চনাদি, মহোৎসব কীর্তনাদি করো, তাহলেই আমার উদ্ধার হবে। যেই ভগবানের নাম সংকীর্তন, ভগবানের পূজা অর্চাদি করলে সে মানুষের জীবের যে দুর্গতিটা নাশ হয়। তার জন্যেই ওই দেখা দিয়ে সে মানুষ, সেই পূজারী, গোবিন্দজির পূজারী সেই কথাটা বলল। এখানে মহারাজ শ্রী শ্রী মাকে প্রশ্ন করছেন, মহোৎসব কীর্তনে কি উদ্ধার হয়? মানে মহারাজ যে অরূপানন্দজি মাকে জিজ্ঞেস করছেন, মহোৎসব কীর্তনে কি উদ্ধার হয়? মা বলছেন হ্যাঁ, বৈষ্ণবদের ওতেই হয়। তাদের শ্রাদ্ধাদি করে না। অনেকেই আছে যারা মানে বৈষ্ণবরা শ্রাদ্ধ টাদ্ধ কিছুই করেন না, ওরা মানে ভগবানের যে মহোৎসব করে এতেই কিন্তু ওদের মানে ওরা মনে করে কি সে কিন্তু ঠিক ভগবানের যে উন্নতি, ভগবানের দিকে যেতে পারবে বলে। এখানে মা আবার বলছেন, যখন পুরীতে জগন্নাথ দর্শন করি, এত লোকে জগন্নাথ দর্শন করছে দেখে আনন্দে কাঁদলুম, ভাবলুম আহ বেশ এত লোক মুক্ত হবে। শেষে দেখি যে না, যারা বাসনা শূন্য সেই এক আধটিই মুক্ত হবে। যোগেনকে বলাই, সেও তাই বললে, না মা, যারা বাসনা শূন্য তারাই মুক্ত হবে। প্রথমে মা ভাবলেন যারা জগন্নাথকে, যে রথের মধ্যে যে জগন্নাথকে বামনম দর্শনম কৃত্বা পুনর্জন্ম ন বিদ্যতে, এটা একটা প্রচলন আছে যে রথে ভগবানকে যদি দর্শন করা হয় তার আবার পুনর্জন্ম হবে না বলে। কিন্তু আবার মাও কিন্তু সেই ভেবেছিলেন। আবার মা বলছেন আমার খুব আনন্দ হলো, বাহ এত লোক যে ভগবানের যে দর্শন করছে এদের সব মুক্তি হবে বলে। কিন্তু পরে মা বলছেন না, মানে নির্বাসনা হলেই কিন্তু মুক্তি হবে। কিন্তু এখন এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে যে মানুষ রথোৎসব যে জগন্নাথ পুরীতে যায় তাতে কি কিচ্ছু হয় না? হবে বই কি। যা আমি আগেই বললাম, যার যেমনটি ভাব তেমনটি লাভ। হয়তো দেখা গেল 5 মিনিট ওখানে হয়তো রথের সামনে দাঁড়িয়ে ভগবানের হয়তো যে দর্শন করলো, এই যে 5 মিনিট করলো, তারপরে হলো কি পুরীতে গিয়েছে। আর বাকি 24 ঘন্টার মধ্যে হয়তো 1 ঘন্টায় হয়তো ভগবানের দিকে দিল। 23 ঘন্টা হচ্ছে কোন হোটেলে কোনটা ভালো খাওয়া পাওয়া যায়, আর পুরী বিচে গিয়ে কি ভালো করে চান করব, একটু আরও আমোদ প্রমোদ করব, এটাই তো মানুষ ভাবে। কেন? ভগবানকে 24 ঘন্টায় তো নিয়ে থাকতে পারে না। কিন্তু এতেও হবে মানে শনেই আস্তে আস্তে হতে থাকবে। তো তার জন্যেই কেউ যদি পুরীতে যায় রথের যে দর্শন করে, বলছে হ্যাঁ হবে, কিন্তু তোমার যতটুকু হবার। কিন্তু কেউ যদি পুরীতে গিয়ে উপোস করে
ভগবানের নাম করব, একটু জপ ধ্যান বেশি করব, তাতে আরও বেশি হবে তার। তো তার জন্যেই এখানে মা বলছেন বাসনা শূন্য তারাই মুক্ত হবে। একদিন সকালবেলা মায়ের বারান্দায় মুড়ি খাইতে খাইতে জিজ্ঞাসা করিলাম, মা, মঠে থাকলে কি সন্ন্যাস নিতে হবে? মানে তখনও সন্ন্যাসী হয়ননি আমাদের অরূপানন্দজি, তো তার জন্যেই প্রশ্ন করছেন, মা, মঠে থাকলে কি সন্ন্যাস নিতে হবে? মা বললেন, তা হবে। কেন? এটা মনে রাখতে হবে যে আমি একটা হচ্ছে আন্তরিক সন্ন্যাস, আর একটা হচ্ছে বাহ্যিক সন্ন্যাস। এই যে অনেক সময় মা বলছেন যে বাবা, তুমি যদি মঠে থাকো, তুমি গেরুয়া বস্ত্র যদি না ধারণ করো, তাহলে কিন্তু তোমার কি হচ্ছে, তোমার মনটা কিন্তু ঠিক ঠিক নিজেকে তোমাকে রক্ষা করবে না। যে অনেক সময় যে মা বলছেন না, একটা কুকুরে যদি কলার থাকে, তাহলে লোকেরা বলবে কি না, এটা একটা পোষা কুকুর, একে মর্যাদা দেবে। যে তার জন্যেই যে একজন যদি গেরুয়া নিয়ে আছে, তো মানুষ জানলো কি না এই মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হয় এই জিনিসটা। এখন একজন গেরুয়া লাগিয়ে, গেরুয়া লাগিয়ে যে অন্য কিছু কাজ তো করতে পারবে না, সব কাজ তো করতে পারবে না। একজন গেরুয়া লাগিয়ে যদি সিনেমা থিয়েটারে গিয়ে সিনেমা দেখছে, লোকেরা বলবে ও মা, এটা কি আবার যেই। তো তার জন্যেই এটাও মনে রাখতে হবে, বলছে কি না না, এই কাজ থেকে তোমাকে বিরত থাকতে হবে। যেমন একজন ন্যায়াধীশ, সে গাউন পরেছে, যে মেরুন কালারের যে গাউন পরেছে, বলছে মহাশয় আপনি তো ন্যায়াধীশ, আপনি কি ঘুষ নেবেন এখন? কেন? আপনি যে এই যে ভেকটা লাগিয়েছেন, এই ভেকটার একটা তো মর্যাদা আছে। আবার ডাক্তার মহাশয়, ডাক্তার কি করেন? ডাক্তার আপনারা সকলেই দেখেছেন অপারেশন টেবিলে যে ওরা সবুজ রঙের যে ড্রেস পরে থাকে, সবুজ রঙের ড্রেস পরে, যখন সবুজ রঙের ড্রেস পরেছে, ও মহাশয় আপনি রোগীকে তো অন্যভাবে দেখবেন বই কি, রোগীর সঙ্গে তো আপনি খারাপ ব্যবহার করবেন না, আপনি তো ডাক্তার। তো তার জন্যে যে সবুজ যে কাপড় লাগিয়েছে, সে জানে আমার কাছে কিন্তু সকলেই সমান। কেন? যে রুগী এসছে আমার কাছে, রুগীকে রুগী হিসাবেই দেখছি, তার মঙ্গলের চিন্তা করছি। আবার কালো কাপড় যদি পরে থাকে, কালো কাপড় কে পরে? যে উকিলরা পরে, গং। বলে কালো কাপড় পরলে ও মহাশয় আপনি উকিলের মতনই তো ব্যবহার করবেন বই কি। এখন কালো কাপড়টা পরে গিয়ে যে জিনিসটা, ও হয়তো একটা কোর্টে পিউনের সঙ্গে খারাপ ব্যবহার করছে, ওটা মানায় না, ওটা মানায় না। তো তার জন্যেই আপনারা দেখবেন যে প্রত্যেকেরই এক একটা যে আছে, কেউ যদি সাদা কাপড় নিয়ে এখন ব্রহ্মচারীর মতন যদি জীবন যাপন করে, তো সঙ্গে সঙ্গে লোকে বলবে বাবা ওর সঙ্গে ওর মতনই ব্যবহার করতে হবে যে জিনিসটা। তো তার জন্যেই এখানে কিন্তু মা যে এই যে সব কিছুই জগতের মধ্যে যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা যেন ভালো চলে, তার জন্যেই মা বলছেন। কেউ যদি বলল না না মহাশয় আমার তো সন্ন্যাস হয়ে গেছে, সন্ন্যাস হয়ে গেছে বলে আরে তোমাকে তো বাইরে থেকে তো দেখাই যাচ্ছে না ওইভাবে, তার জন্যেই মা বলছেন যে গেরুয়াটা তোমাকে পরতে হবে। এখন আবার প্রশ্নটা আসছে, মহারাজ বলছেন মা বড় অভিমান আসে সন্ন্যাসে। মা বলছেন বড় অভিমান, আমায় প্রণাম করলে না, মান্য করলে না, হেন করলে না, তার চেয়ে বরং নিজের সাদা কাপড় লক্ষ্য করিয়া এই আছি বেশ, অর্থাৎ অন্তরের ত্যাগ। এখানে মা আমাদেরকে আবার সতর্ক করিয়া দিচ্ছেন। আমি এই মাত্র যে বললাম, যে ভেকটা লাগিয়েছি সেই ভেকের মতন তো আমাকে ব্যবহার করতে হবে। যদি ব্যবহার না করি আমি যে জিনিসটা, আর তার সঙ্গে সঙ্গে কিন্তু মা এটাও বলে আমাদেরকে সতর্ক করছেন, সাবধান, যে কোনো জিনিসই লাগালে
তোমার অভিমান আসে। অভিমান তো আসবেই, কারণ হচ্ছে একজন জজ সাহেব যে বসে আছেন, জজকে তো সকলেই সম্মান জানাবে। সে মেরুন রঙের গাউন পরে যে কোর্টে বসে আছে, তো অনেক সময় সব জজেরা কিন্তু সমানভাবে ব্যবহার করে না। অভিমানে অনেক সময় দেখা যায় এরকম কাগজপত্রগুলো কিন্তু ছুঁড়ে ফেলে দেয় যে জিনিসটা। তো তার জন্যেই মা বলেন অভিমান আসে। অভিমান তো আসবেই, যে অনেক সময় হয়তো দেখা যায়, হ্যাঁ, আমি হয়তো আমার টাকা পয়সা আছে বলে আমি 10,000 টাকার একটা আভূষণ পরেছি, আরেকজন হয়তো 1,000-এর আছে, তো সঙ্গে সঙ্গে আমার মনে আসবে না, বাহ আমি কতখানি এই যে দামি জিনিসগুলো পরেছি বলে। যে তার জন্যেই মা বলছেন যে এই মানে দেহ থাকলেই দেহের অভিমানটা চলে আসে, কিন্তু এই দেহের অভিমান চলে আসাটা মা বলছেন এটা ভালো নয়। ওরকমই আমাদের সব সময় মনে রাখতে হবে যে জিনিসটা, যে এখানে মা কিন্তু বলছেন যে যে লোকটি সন্ন্যাস নিয়েছে সেই ভাবছে আমায় প্রণাম করলো না, সে হয়তো ভাবছে, আবার বলছে আমাকে মানলো না, আবার হেন করলো না। তার জন্যেই মা কিন্তু এই মহারাজ আমাদের যে রাসবিহারী মহারাজকে মানে বলছেন, হ্যাঁ, যে অভিমান কিন্তু আসবে, অভিমান যদি যেন না আসে তার জন্যে তোমাকে যোগ্য হতে হবে। এখন আমার হয়তো বাবা মার অনেক সম্পত্তি আছে, কোটি কোটি টাকা সম্পত্তি আছে। আচ্ছা, কোটি কোটি টাকা সম্পত্তি আছে বলে কি রোজ স্যুট বুটেই যেতে হবে আমাকে? বলে দেখো এই মানুষের কত টাকা পয়সা আছে, কিন্তু কত সিম্পল যে জিনিসটা, এটা হচ্ছে মূল কথাটা যে জিনিসটা। তার জন্যেই আমরা অনেক সময় মনে করি নিজেকে যে জিনিসটা আমার অনেক আছে, কিন্তু অনেক আছে বলে কি লোককে দেখাবার জন্যে কি সেটা লোককে দেখাবার জন্যে নয়। এটাই মনে রাখতে হবে যে জিনিসটা ভগবান দয়া করে আমাকে দিয়েছে। একজন সন্ন্যাসী যদি নিজেকে মনে করে ভগবান আমাকে দয়া করে এই যে আমাকে এই যে গেরুয়া কাপড় দিয়েছেন, যাতে আমি যেন নিজের রক্ষার জন্যে ওটা পেয়েছি, নিজের রক্ষার জন্যে যেটা পেয়েছি, ও কিন্তু ওই কোনোদিনও জীবনে কিন্তু ভুল করবে না। যে তার জন্যেই এখন ধরুন যাদেরকে অর্থ দিয়েছেন ভগবান, কোটি কোটি টাকা দিয়েছেন, সেই মানুষ যদি ভাবে এই অর্থটা তো ভগবান নিজে দয়া করে আমাকে দিয়েছেন, কিসের জন্যে দিয়েছেন? অন্যর সেবা করার জন্য আমাকে দিয়েছেন। তার জন্যেই বিদ্যা দদাতি বিনয়ম, যে আমার জীবনে যদি বিনয় না থাকে তাহলে কোনো কিছুই লাভ নেই। তার জন্যেই এটা আমাদেরকে সব সময় মনে রাখতে হবে। অনেকেই বলছে না না মহারাজ, আমার অভিমান হবে বলেই আমি কিন্তু গেরুয়াটা পরছি না বলে। বলছে আবার বাবা তোমাকে একটা কথা বলি, যে আমি অনেক জায়গায় বৃন্দাবনে দেখেছি যে সাদা কাপড়ে থাকতে চায়, বলছে গেরুয়াতে আমি থাকি না, এর জন্যে থাকি না কেন, আমার আবার পাছে অভিমান আসে। আমি বললাম এটা হচ্ছে কুতর্ক, তোমার ডুবে ডুবে জল খাবার কি ইচ্ছা নেই কি করে বুঝবো? আবার কেন সাদা কাপড়ে আবার হোটেলে গিয়ে হয়তো খেয়ে আসছো তুমি, হ্যাঁ। তো তার জন্যেই এটা হচ্ছে দুদিকেই কাটে, হ্যাঁ। বলছে ও মানে বললো, মানে আমাকে বলে দিল মহারাজ মা বলেছেন অভিমান হয়ে যায় বলে মা কিন্তু এটাও বলেছেন, বলে বাছা অভিমানটা তো সব দিকেই হয়। ধরো হঠাৎ করে আমার একটু সুস্থ শরীর আছে, হ্যাঁ, এই যে সুস্থ শরীর আছে এটাতেও অভিমান হয় না, অভিমান হয় না। বলছে দেখো আমার কিন্তু কোনো রোগ টোগ নেই। বলছে তার জন্যেই মনে রাখতে হবে যে জিনিসটা উল্টো বুঝলি রাম যেন না হয়, যে আমাদের হয়তো ভগবান টাকা পয়সা দিয়েছেন, বলছে টাকা পয়সা দিয়েছেন কিসের জন্য দিয়েছেন? যে ভালো কাজের জন্য লাগাবার জন্য দিয়েছেন। আবার হয়তো দেখা যায় আমাকে ভগবান অনেক ভালো ভালো জিনিস দিয়েছেন জীবনে, আরে ভালো ভালো তোমাকে জিনিস দিয়েছে তো ওটা ভালো কাজে লাগাও তুমি, এটা হচ্ছে মূল কথাটা।
এটা স্বামীজি এক জায়গায় বলছেন যে একজন ভাওলো, তার অনেক টাকা পয়সা আছে, বলছে মহারাজ আমরা কিন্তু মঠের আশেপাশে থাকি, হ্যাঁ, তার জন্যই মাঝে মাঝে শুধু মঠে গিয়েই খেয়ে আসে। তো তখন সঙ্গে সঙ্গে বলছে কেন? বলছে মহারাজ বাড়িতে রান্না করলে না অনেক সময় ভিখারি টিকেরি আসে, চাইতে আসে, আমি ওই কষ্টটা দেখতে পারি না। বলছি বাবা, যে জিনিসটা হচ্ছে জাস্ট বিকজ সাম বেগার্স উইল কাম, দ্যাট ইজ ওয়াই ইউ আর নট কুকিং, যে জিনিসটা, বলছে বাহ কি সুন্দর তোমার যে এটা, যে ভিখারিরা আসবে বলে আমি বাড়িতে রান্না করছি না, কিন্তু উদ্দেশ্যটা হচ্ছে তোমার অন্ন। কিন্তু তো তার জন্যেই এটা সবসময়ই উল্টো বুঝলি রাম হতে নেই। অভিমান আসবে বই কি, আসুক না, তাতে কি আছে। স্বামীজি বলছেন গরু কোনোদিনও মিথ্যা কথা বলে না, একটা গাছ কোনোদিনও মিথ্যা কথা বলে না, একটা পাথর কোনোদিনও ভুল কাজ করে না। ওটা কিন্তু পাথরই থাকে, গরু গরুই থাকে, কিন্তু মানুষ ভুল পথেও যায়, আবার ভগবানের দয়ায় সে দেবতাও হয়। তো তার জন্যই মনে রাখতে হবে যে অভিমান আসবে বই কি। অভিমান কেন? মহামায়া কেন দিয়েছেন? মহামায়া আমাদের সকলকে টেস্ট করছেন, বলে একটু দিলাম দেখি। যেমন হৃদয়ে ঠাকুর বলছেন না কথামৃতে, হৃদয়ে লোকের টাকা হয়েছে, ওর টাকা হয়েছে বলে। কেন? মানে অল্প বিদ্যা ভয়ঙ্করী, যে হয়তো দেখা যাচ্ছে ধরে রাখতে পারছে না, যে একটু টাকা হলো সঙ্গে সঙ্গে ঠাকুর বলছেন কথামৃতে তার চাল চলন সব পরিবর্তন হয়ে গেল, সিটি মারতে লাগলো, আবার হাতে ছড়ি ঘুরাতে লাগলো, সে সব কিছু আছে। তো তার জন্যেই এটা সবসময় মনে রাখতে হবে, টাকা পয়সার যে অভিমান, সব কিছুরই অভিমান, এটা মহামায়া আমাদেরকে টেস্ট করার জন্যেই দিয়েছেন। যে অনেক সময়ই একজন লোক হয়তো ভাবছে আমি সব ত্যাগ করেছি। ঠাকুরের একটা কথা আছে, ভিতর বুন্দে মুখ হালসা, ভিতর বুন্দে কানে তুলসে। যে কানে হয়তো তুলসে লাগিয়েছে, সে কানে তুলসে লাগিয়েছে আর সব সময় দেখাচ্ছে এইদিকে আসুন, এইদিকে আসুন, আমি দেখাচ্ছি আপনাকে যে জিনিসটা। তো তার জন্যেই এই যে বাহ্যিক, এটা মহামায়া আমাদেরকে টেস্ট করার জন্যই দিয়েছে। এটা আমরা যদি বুঝে যাই, মা তুমি আজকে আমাকে খুব ভালো কাপড় দিয়েছো পরার জন্যে, আমি পরলাম, পরার সঙ্গে সঙ্গে আমার বলছে বেশ লাগছে, তখন আমরা যদি আস্তে করে শ্রী শ্রী মাকে মনে করি, মা এটা তো তোমারই দেওয়া, এটাকে দেখে এত অভিমান করার কি আছে মা? তখন হবে কি, আর মহামায়া আমাদেরকে বাঁধতে পারবে না। তো তার জন্যেই যে কিছুই করি না কেন, যে আমি, তার জন্যেই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বারে বারে বলছেন যে কিছু কাজ করো না কেন তুমি ভগবানকে সব সময় স্মরণ করে অর্পণ করে যদি করো। এই দেখুন আমাদেরকে হঠাৎ করে কেউ একজন ভালো কাপড় দিয়ে গিয়েছে, ভালো কাপড় দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কজন মনে রাখি বলুন তো? ওই ভালো কাপড়টা পরলাম, সব আয়নার সামনে গিয়ে নিজেই দাঁড়িয়ে দেখছি, বাহ বেশ দেখাচ্ছি, কিন্তু ওই সময় কি আমরা অল্প কিছু মনে করি, মা এটা তোমারই দেওয়া, তো দয়া করে তুমি তো দিয়েছ, তো তোমার দেওয়াটা, মা এটা যেহেতু তোমারই দেওয়া, যেন দয়া করে দেখবে অভিমান যেন না আসে। অর্থই হোক, অন্য যে কিছুই সামর্থ্য হোক না কেন, এখন আমাকে হয়তো দেহ বল দিয়েছেন বলে হয়তো লোকাল ট্রেনে যাচ্ছি, লোকাল ট্রেনে যখন যাচ্ছি, যারা একটু হয়তো দুর্বল, শারীরিকভাবে দুর্বল, তাদেরকে পাত্তা না দিয়ে এই দিক ওই দিক দিয়ে ধাক্কা টাক্কা দিয়ে যে সব চলে যাচ্ছে, যে জিনিসটা বলছে বাবা, যে ভগবান একটু একে যে শক্ত শরীর দিয়েছে বলে কি না কি হনু নিজেকে মনে করছে, যে জিনিসটা। তো তার জন্যে সব কিছুর মধ্যে এটা মনে রাখতে হবে যে স্বাস্থ্যই বলো, ধনী বলো, অথবা অন্য যে কিছু উপাধিগুলোই বলো না কেন, সব কিছু কিন্তু ভগবান আমাদেরকে দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্যে, ওটাকে সদুপায়ে কাজে লাগাবার জন্যে। ওটাকে আমরা যদি খারাপ কাজে লাগাই,
তাহলে কিন্তু আমাদের উন্নতি হবে না। তো তার জন্যেই আবার মা এখানে বলছেন, বৃন্দাবনে গৌর শিরোমণি বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন, যখন ইন্দ্রিয়গুলোর প্রভাব কমে গিয়েছে। রূপের অভিমান, গুণের অভিমান, বিদ্যার অভিমান, সাধুর অভিমান কি যায় বাছা? মা বলছেন এই অভিমানটা একেবারেই যায় না। আবার মা কিন্তু এখানে বলছেন বৃন্দাবনে গৌর শিরোমণি একজন ভক্ত, সে বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন। এটা অনেক জায়গাতে যে ছিল যে বুড়ো বয়সে সন্ন্যাস নিলেন। আবার এই যে বুড়ো বয়সে কেন নিলেন উনি মনে করছেন কি ঠিক আছে, আবার যদি আমার অভিমান আসে যে তার জন্যেই বুড়ো বয়সে অনেকে সন্ন্যাস নেয়। কিন্তু আমি কিছু অনেক ভালো লোককে দেখেছি যারা বড় বড় গভর্নমেন্টের চাকরি করত, চাকরি করতে করতে আবার কি করেছে, রিটায়ারমেন্ট হয়ে গেছে, 60 বছরে রিটায়ারমেন্ট হয়ে গেছে। রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরে চুপচাপ বৃন্দাবনে চলে গিয়েছেন, কেউ কাশিতে চলে গিয়েছেন, এরকম আছেন। ওরা যে গেরুয়াটা কেন দরকার, সন্ন্যাসটা কেন দরকার, সন্ন্যাসটা দরকার এর জন্যেই কি আর আমি কিন্তু মানে আমি আর আমার সঙ্গে কোনো সম্পর্কটা রাখছি না, এটা বোঝাবার জন্যে যে জিনিসটা। কেন সন্ন্যাস নিয়ে তুমি আবার মাঝে মাঝে যদি বাড়ি ফিরে আসো, এটা তো দেখতে ভালো দেখায় না, এটা তো দেখতে ভালো দেখায় না। তো তার জন্যে কিচ্ছু ভালো লোক ভগবান জগতে রেখেছেন, ওরা হয়তো চুপচাপ চলে গিয়ে বলছে না অনেক হয়েছে জগতে, আমি অনেক কিছু কাজ করেছি, এখন আমি ভগবানের দিকে মনটা দিই। তো তার জন্যে মা বলছেন অনেকেই হয়তো যারা অভিমান হবে বলে যে এটা ভেবে যদি কেউ বুড়ো বয়সে সন্ন্যাস নেই, তারও আছে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু মনে রাখতে হবে একটাই, যে আমার মনটা কি ভগবানের দিকে যাচ্ছে। বুড়ো বয়সে যে সন্ন্যাস নিয়েছে আর একটা বিপদ আছে, যে তুমি যৌবনে যে সব কাজগুলো যে করেছো সেইগুলিরই আবার যাবার যেন না কাটো তুমি, যে জিনিসটা। অনেকেই বৃদ্ধাশ্রমে চলে যায়, বৃদ্ধাশ্রমে চলে গিয়ে যে ওখানে কি করে, যে বলছে আচ্ছা এখানে আপনি আসলেন কেন, ধরুন কাশী সেবাশ্রমে আছে, বৃন্দাবনে আছে, বলছে এইখানে আপনি এসে কি করছেন, আবার সেই পুরানো জিনিসই যাবার কাটছেন মোবাইলে। হ্যাঁ, নাতিকে নাতনিকে হয়তো উপদেশ দিতে শুরু করলেন, বলছে মা এটা কিন্তু আপনার কাজ নয়, এখন আপনি এসছেন, এখন ভগবানের দিকে মনটা দিতে হবে। তো তার জন্যেই এটা মনে রাখতে হবে যে সব রকমই পথ আছে, কিন্তু তার মাপদণ্ডটা একটাই, কিন্তু সেই মাপদণ্ডটা হচ্ছে কতখানি ভগবানের দিকে আমাদের মন যাচ্ছে। তুমি যে কেন ইয়ৎ করোষি যদস্নাসি যজ্জুহোষি দদাসি মাল, হে অর্জুন তুমি যে কিছুই করো না কেন ভগবানের দিকে তোমার মনটা কি যাচ্ছে, এটা হচ্ছে দেখার বিষয়। আমাকে ত্যাগের জন্যে প্রস্তুত হইতে বলিতেছেন। মা এই মহারাজকে বলছেন ত্যাগের জন্যে প্রস্তুত হইতে বলিতেছেন। বাড়ি গিয়ে ওদের মানে ভাইদের, বাড়ি গিয়ে ভাইদের একবার বলে আসবে চাকরি বাকরি আমি করতে পারবো না। মা তো নেই যে দাসত্ব করব, আমি ওসব পারবো না, তোমরা ঘর কান্না করো বেশ থাকো। দেখুন আবার শ্রী শ্রী মা সন্তানকে কীরকম তৈরি করছেন, কারণ হচ্ছে ঠাকুর বলতেন একটা কথা আছে, যে জিনিসটা যে পাত্রে দই বসানো হয়েছে ওই পাত্রে যদি আবার যদি দুধ রাখা হয় একটা ভয় থাকে, কি ভয় থাকে, দুধ হয়তো কেটে যেতে পারে। তো তার জন্যেই এখানে কম বয়সেই মা কিন্তু তৈরি করছেন। তো তার জন্যেই বলছেন বাড়ি গিয়ে ওদের একবার বলে আসবে চাকরি বাকরি আমি করতে পারবো না, মা তো নেই যে দাসত্ব করব। দেখুন এখানে আবার মা কিন্তু মানে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, গর্ভধারিণী মা যদি থাকে যে মার প্রতি কিন্তু সন্তানের কর্তব্য থাকে। তো তার জন্যেই ইনি ভাগ্যবান, মা তো আগেই কম বয়সেই গত হয়েছেন,
তো তার জন্যই আর বাড়িতে কাউকেই বাবা মা নেই, তো ভগবান রাস্তাটা পরিষ্কার করে দিয়েছেন। তো তার জন্যেই বাবা যখন বাবা মা নেই বাড়িতে, যে কার জন্যে তুমি দাসত্ব করবে আর যে জিনিসটা, তো ইচ্ছে করলে তুমি বেরিয়ে আসতে পারো। কম বয়সে ভগবানের মানে ঠাকুর বলতেন না যে কাক টুকরানো ফলটাকে ভগবানের নৈবেদ্যে দেওয়া যায় না, যে তার জন্যে সংসারে বাবা ঢুকে আবার দেখা যায় কি হাজার রকম কাজ করে তুমি ঠিক ঠিক সন্ন্যাসী হতে পারবে না। তো তার জন্যেই এই যে নতুন রাস্তাটা কিন্তু ঠাকুর মা স্বামীজি এসে খুলে দিয়েছেন। কেন? যে কম বয়সে, তার জন্যেই আমাদের রামকৃষ্ণ মঠ মিশনেও কিন্তু যে কম বয়সেই যে অবিবাহিত যে আছে, ইভেন সারদা মঠেও কিন্তু আছে, এটা সারদা মঠেও ওরা যারা বিশেষ করে যে সারা জীবন যোগদান করতে চায় পবিত্রভাবে থেকে, তার জন্যেই এই রাস্তাটা কিন্তু ঠাকুর মা স্বামীজি করে দিয়েছেন। কেন? এই একবার যদি সংসারে ঢুকে পড়ে তাহলে কিন্তু বেরোতে কিন্তু অনেক কষ্ট। সাধু জীবনের খাওয়া দাওয়ার কঠোরতার কথা উঠিল। মা বলিলেন, মোটে ছেলেরা সব কষ্ট করছে, না খাওয়া দাওয়া, না খাওয়া, না দাওয়া, না কিচ্ছু। আপনারা জানেন বেলুর মঠে, বিশেষ করে বেলুর মঠে তখন মা যখন ছিলেন 1920 সাল পর্যন্ত ছিলেন মা, তো ওই সময় কিন্তু আর্থিকভাবে মঠের কিন্তু অবস্থাটা মোটেই ভালো নেই। এমনকি আমরা যখন ট্রেনিং সেন্টারে ছিলাম, আমরা 70-এর কথাটা বলছি, আমাদেরও কিন্তু ট্রেনিং সেন্টারে তখন কিন্তু মাত্র দুপুরবেলা যে ওই 12টার সময় খাবার পরে যে বিকালবেলা ওই দুটো ছোট্ট বিস্কুট দেওয়া হতো আমাদেরকে, আর একটু অল্প চা, আবার রাত্রে 9টা পর্যন্ত। তো তার জন্যেই খাওয়া দাওয়ার অনেক কষ্টটা ছিলই, যে কোনোই জায়গাতেই দেখা যায় কঠোরতা তখনও ছিল। তার জন্যে কিন্তু মা বলছেন ওসব আমার ভালো লাগে না। যোগিনের মানে স্বামী যোগানন্দজির কথাটা এখানে উপস্থাপন করে বলছেন, যোগিনের কঠোর করে করে শেষটা অত ভুগে ভুগে দেহ গেল। যে ওরা কঠোরতা করে 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 যে জিনিসটা, মা আমাদেরকে বলছেন মধ্যপন্থা অবলম্বনীয়। একবারেই যে খুব উপোস করে 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 যাচ্ছে, দেহটাকে কষ্ট দিচ্ছে, তাতেও ভগবান লাভ হবে না। আবার একবারে চব্যচুষ্য খেয়ে বলছে আমি ভগবানকে ডাকবো, বলছে ওতেও হবে না। যে মধ্যপন্থা অবলম্বনীয়, যে সবসময় মনে রাখতে হবে যে জিনিসটা হচ্ছে আহার বিহারের মধ্যে মিত, মানে কন্ট্রোলড, বলে যতটুকু না খেলেই নয় কিন্তু। তার জন্যে নেই তো কি হয়, শ্রী শ্রী ঠাকুর বলছেন কথামৃতে, এই কলিতে অন্নগত প্রাণ, এই যে কলিতে যেহেতু অন্নগত প্রাণ, তার জন্যেই একবেলা অন্ন না পেলেই কিন্তু যে শরীরটা কিন্তু মানে গোলমাল করবে। তো তার জন্যই বলছে ঠিক আছে, তুমি অত কঠোর করা দরকার নেই, যে খাওয়া দাওয়া করবে, কিন্তু সঙ্গে সঙ্গেই মনে রাখবে যে খাওয়া দাওয়াটা কিসের জন্যে? খাওয়া দাওয়াটা কিন্তু ভোগের জন্যে নয়। খাওয়া দাওয়াটা হচ্ছে যে কি করে ভগবানের দিকে মনটা দিতে পারি, কি করে আমি ভালো জপ ধ্যান করতে পারি, ওটা যেন সবসময় আমাদের মনে থাকতে হয়। তো তার জন্যই মা বলছেন যে আমাদেরকে এখানেও এটা বলে দিচ্ছেন যে মধ্যপন্থা অবলম্বনীয়, বেশি কঠোর করে ও হবে না, আর একবারে ঢিলে ঢালা থাকলেও হবে না। তোমাকে কিন্তু বাছা যে এমন একটা পথ নিতে হবে যে জিনিসটা যার দ্বারা, এটাই কিন্তু ভগবদ্গীতাও কিন্তু এই কথাটাই বলা আছে। রাত্রে মায়ের সঙ্গে কথা হইতেছে, আমি বলিলাম, মা ভগবানের কৃপা হলে যখন তখন হয়, সময়ের অপেক্ষা রাখে না। মহারাজ কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে মার মুখ দিয়ে অনেক কথাগুলো বের করাবেন, যে তার জন্যেই যে এইখানে বলছেন মা ভগবানের কৃপা হলে যখন তখন হয়,
সময়ের অপেক্ষা রাখে না। উত্তরে মা বললেন, তা বটে যে যখন তখন হয়, কিন্তু মা আরেকটা এখানে অত্যন্ত অর্থগর্বিত কথা বলছেন। তা বটে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যে আমটি হয় তা যেমন মিষ্টি, অন্য মাসে কি তেমনটি হয়? মানে মা এটা বলতে চাচ্ছেন যে ঠিক ঠিক সাধন ভোজন করে যে একজন মানুষ ভগবানের দিকে যে এগিয়ে যায়, এখন তো কার্বাইড দিয়ে আমটাকে পাকিয়ে দেওয়া হয়, যে সেই কার্বাইড দিয়ে কি আমটাকে যে পাকিয়ে, তখনও কিন্তু এটা ছিল। হ্যাঁ, তো তার জন্যই মা বলছেন জ্যৈষ্ঠ মাসে যে আমটা যে আমরা দেখতে পাই, সে আম কি সব অন্য মাসের কি একই হয়? মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে, মানে মানুষের এটা টেন্ডেন্সি হচ্ছে শর্টকাট মেরে, আমরা তাড়াতাড়ি কি করে শর্টকাট মেরে ভগবানের দিকে যেতে পারি বলে, যে তার জন্যই বলছে আচ্ছা আমাকে একটু ছুঁয়ে দিলে হয় না, একটু কৃপা করে দিলে হয় না বলে, যে জিনিসটা এর মানে আমরা বাস্তবে কিন্তু সাধন ভজন করতে চাই না। তার জন্যই মহারাজ কিন্তু এই যে বললেন ভগবানের কৃপা হয়ে গেলে তো হয়েই যাবে, তো বলছে বাবা ওটা তো হয়, কিন্তু তার মধ্যেও কিন্তু পার্থক্য আছে। এই কথাটাই আপনাদেরকে বলে দিই, বিশেষ করে মানে রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি বৃন্দাবনে আছেন, ঠাকুরের শরীর চলে যাবার পরে সব পার্শ্বদরা কিন্তু প্রচণ্ড সাধন ভজনে লেগে গিয়েছিলেন, আর রাজা মহারাজ অত্যন্ত কঠোর সাধনা করছেন। তখন যে বিজয়কৃষ্ণ গোস্বামী ওনাকে বলছেন, আচ্ছা আপনি তো ঠাকুরের মানসপুত্র, আপনাকে তো সব কিছুই ঠাকুর দিয়ে দিয়েছেন, যে জিনিসটা তো আপনাকে এত কঠোর করার দরকার কি আছে, এত কঠোর সাধনা করার দরকার কি আছে? তার উত্তরে রাজা মহারাজ বললেন, ঠাকুর কিন্তু আমাদেরকে সব কিছুই দিয়ে দিয়েছেন, কিন্তু সেই জিনিসটাকে আপন করে নেওয়ার জন্যে কিন্তু আমাকে এখন সাধন ভজন করতে হচ্ছে। এই যে ভগবান এসে আপনাকে ছুঁয়ে দিলেও কি হবে? হ্যাঁ, যে চৈতন্য হোক, আমি একদিন বছরে একদিন মাত্র কাশীপুর উদ্যানবাটিতে গিয়ে যে বলে যে জিনিসটা, আর 364 দিন আর কোনো দিকেই আর ভগবানের দিকে তাকাবার আমার নেই, বলছে তাতে কি বাঁচা হবে? যে জিনিসটা তো এর জন্যই মনে রাখতে হবে, যে কোনো একদিন গেলাম তাতে কিন্তু হবে না, যে জিনিসটা। তো তার জন্যই মা বলছেন যে করত করত অভ্যাস সে হোত জড়মতি সুজান, এটা একটা কথা আছে, করতে করতে করতেই কিন্তু মানুষ কিন্তু ভালো হয়। শর্টকাট যদি যারা কেউ চায়, ওই শর্টকাট করলে কিন্তু ধরে রাখতে পারা যায় না। আপনারা মোবাইলটা বন্ধ রাখুন, যে শর্টকাট করলে কিন্তু কোনোদিনও দেখুন ভগবানের কথা যেখানে শুনতে এসছেন, মোবাইলটা আসলে সাইলেন্টেও রাখতে পারেন, যে জিনিসটা। আর মোবাইল যারা ব্যবহার করে ওদেরকে এটাও শিখতে হয় কি করে তাড়াতাড়ি ওটাকে বন্ধ করতে হয় বলে, যে জিনিসটা। যন্ত্র থাকলেই যন্ত্রণা থাকবে, যে জিনিসটা। তো তার জন্য এটা মনে রাখবেন, সেই যন্ত্রটাকে ঠিক ঠিক ব্যবহার করতে না জানলে সেটা আমার মাথার উপরে চেপে বসবে, সেই জিনিসটা। তো তার জন্যেই এটা সব সময় মনে রাখতে হয়, যন্ত্রটার যে ব্যবহার আমরা যে করছি, সেই যন্ত্রটা কিন্তু ঠিক ঠিক মানে ব্যবহার করতে না জানলে, বলছে ঠিক আছে 1 ঘন্টা যদি আমি যোগাযোগ না করি, তাতে কি আমার কি কোনো কিছু এসে যায় না। ভগবানের জন্য নাই বা 1 ঘন্টা দিলাম আমি, যে জিনিসটা। মা বলছেন এখানে, ঈশ্বর লাভের পথেও অমনি, এই জন্মে হয়তো জপ তপ করলে পরজন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো, তারপর জন্মে হয়তো আর একটু হলো, এইভাবে আর কি যে করে যেতে হবে আমাদেরকে। হঠাৎ কিছু করিয়া দেওয়া সম্বন্ধে বলিলেন, যে মা বলছেন হঠাৎ কিছু করিয়া দেওয়ার সম্বন্ধে বলিলেন, ভগবান বালক স্বরূপ স্বভাব, কেউ চায় না তাকে দেবে, কেউ চায় তাকে দেবে না,
সব খেয়াল। এটাও মনে রাখতে হবে যে আমরা অনেক সময় বলি যে জিনিসটা ভগবানকে কোনোদিনও ইতি করতে নেই। আমরা যদি বলি আমি এত কিছু করলাম, কই আমাকে তো ঠাকুর কৃপা করলেন না বলে, তাই ওখানে আবার মা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন বাস্তবে এই দু ছটাক বুদ্ধি দিয়ে ভগবানের সব কাজকর্মগুলো কিন্তু বোঝা যায় না। ঠাকুর কথামৃতে বলছেন এক জায়গায় কীরকম, যে একজন খুব কষ্ট করে সব জোগাড় করে যে সব সাধন করতে বসলো, সব সামগ্রী জোগাড় করলো, সঙ্গে সঙ্গে একটা বাঘ এসে তাকে ধরে নিয়ে চলে গেল। আর ওই গাছের উপরে আরেকজন যে বসেছিল সে দুম করে নিচে এসে বসে আচমন করে সঙ্গে সঙ্গেই তার কিছু করার পরেই মা কিন্তু তাকে দেখা দিলেন। এটা কে বলছেন? ঠাকুর বলছেন কথামৃতে। তখন সে মানুষ মাকে জিজ্ঞেস করছে, মা সে লোকটি এত কষ্ট করে সব সামগ্রী জোগাড় টোগাড় করে দিয়ে গেল, আর আমি কিছুই করিনি, তুমি সঙ্গে সঙ্গে আমাকে দেখা দিলে। তখন মা বলছেন, বাছা তোমার পূর্বজন্মে সব করা ছিল, যে তার জন্যেই তুমি আমার দেখা পেলে। তো তার জন্যেই একটা কথা আছে, কি বিল ছেঁচে কেউ মরে, কেউ খায় কই। অনেক সময় সারা রাত একজন যে পুকুরটাকে ছেঁচে ছেঁচে যে মরছে, কিন্তু কইটা কেউ অন্য মানুষ পায়। তো তার জন্যেই ভগবানের লীলাটা আমাদের এই দু ছটাক বুদ্ধি দিয়ে কিন্তু বুঝতে যেতে নেই, আমাদেরকে আমাদের কাজ করে যেতে হবে। তো তার জন্যেই মায়ের কথার দ্বারা আমরা এটাই বুঝবো যে মা তার জন্যই আমাদেরকে বলছেন, বাছা তোমাকে আর অত কিছু ভাবতে হবে না, তুমি তোমার কাজ দাগা বুলিয়ে যাও, তো তুমি এই জিনিসটা তোমাকে আর কিচ্ছু করতে হবে না। আর রোজ যদি 5 মিনিটও হোক না কেন মার সামনে বসে যদি মাকে আমার অন্তরের সব কিছু যদি নিবেদন করে, আমরা সকলেই কিন্তু খুব অনেক সময় না মাকে ডাকি বটে, কিন্তু আমাদের ভিতরে যেটা আছে, আমরা মায়ের পুজো করি, কিন্তু মায়ের পুজো করে কিন্তু একটা কাজ আমরা করি না। সে কি করি না? আমরা আত্মনিবেদনটা করি না। আত্মনিবেদন মানে আমার ভিতরে যে কিচ্ছু আছে, মা আমি কিচ্ছুই লুকাচ্ছি না, যে জিনিসটা আমি সব কিছু মায়ের চরণে নিবেদন করি। পূজার ঠিক ঠিক অর্থটা হচ্ছে এটাই, পূজাটা অসম্পূর্ণ থেকে যায় যে জিনিসটা। কেন? এই যে আজকে সময় নেই, আজকে আর বেশি সময় নেব না, কঠোপনিষদেও আছে, এই কঠোপনিষদেও আছে নচিকেতার বাবা কিন্তু যজ্ঞ করতে গিয়েছিল, সব ভালো ভালো জিনিসটা রেখে দিয়ে সব আলতু ফালতু দেওয়ার জন্যে। তার জন্যেই যে আত্মনিবেদন, যে কোনো পূজার বিশেষ অঙ্গটা হচ্ছে আত্মনিবেদন করা। আত্মনিবেদন মানে কায়া বাচা মনসা। যেমন আমরা যে ঠাকুরের পুজো করি, বলি কায়া বাচা মনসা যৎ কৃতম যদুক্তম যৎ স্মৃতম তৎসর্বম মা মদীয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণ চরণে সমর্পয়ে। পুজো করে বলছে ঠাকুরকে আমি বললাম, প্রভু আমার যে কিছু আছে তোমার শ্রীচরণে নিবেদন করি। তার জন্যেই আজকে এই কথাটা বলে আমি শেষ করব। মা যেন আমাদেরকে এই বুদ্ধিটাই দেয়, গঙ্গা জলে গঙ্গার পুজো করি, আমার আবার কি আছে মা, তুমি সব কিছু দিয়েছ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।